আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা। রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ারের, সম্পর্ক গভীর করার প্রত্যয়। ঠাকুরগাঁও 1 আসন শূন্য ঘোষণা। ওরাল কলেরা টিকাদান শুরু আজ, পাবে 51 লাখের বেশি মানুষ। শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় হেফাজতের প্রতিবাদ, সিদ্ধান্ত বাতিলের দাবি। সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক 9। প্রাথমিকের 1,20,00,000 শিক্ষার্থী পাবে বিনামূল্যে ড্রেস, জুতা ও পাটের ব্যাগ। বাংলাদেশ সহ 75 দেশের অভিবাসী ভিসা স্থগিতে ট্রাম্পের নীতি বাতিল মার্কিন আদালতে। ছুটিতে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় নিহত বিজিবি সদস্য। রাশিয়ায় যুদ্ধে পাঠানো 30 বাংলাদেশির একজন উদ্ধার, ফিরছেন কাল। বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চর মেরে শাস্তি পেলেন মেসি। জায়ানবাদকে কুমিরের সঙ্গে তুলনা তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর। ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল কানাডা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সাভারের জাতীয় স্মৃতিসৌধে 71-এর মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল 10:30টার দিকে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের অবদানের কথা স্মরণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেন। একই সঙ্গে বিউগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার ক্ষেত্রে প্রস্তুত থাকার কথা তুলে ধরেছেন পেজেশকিয়ান। শুক্রবার শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল। ইরানি প্রেসিডেন্ট তার অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার সংসদীয় আসন ঠাকুরগাঁও 1 শূন্য ঘোষণা করেছে জাতীয় সংসদ সচিবালয়। শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংসের সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরোয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনী এলাকা 3 ঠাকুরগাঁও 1 আসন হতে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বাংলাদেশের রাষ্ট্রপতি কার্যভার গ্রহণ করায় ওই আসনটি সংবিধানের 50-4 অনুচ্ছেদ অনুযায়ী তার কার্যভার গ্রহণের তারিখ হতে শূন্য হলো। কলেরা প্রতিরোধে দেশজুড়ে শনিবার থেকে শুরু হচ্ছে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন 2026। এই কর্মসূচির আওতায় ঝুঁকিপূর্ণ 14টি উপজেলা ও থানায় 51,75,000 মানুষকে বিনামূল্যে কলেরা টিকা দেওয়ার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনের প্রথম ডোজ দেওয়া হবে 21 সেপ্টেম্বর পর্যন্ত। এরপর 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সম্পূর্ণ সুরক্ষার জন্য 14 দিনের ব্যবধানে 2 ডোজ টিকা নিতে হবে। বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করার সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। একই সঙ্গে সরকারকে এই সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতি কিফায়াতুল্লাহ আজহারি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে শামীম কায়সার লিঙ্কনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয়েছে। ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে স্থানীয়দের হাতে 9 জন আটক হয়েছে। পরে তাদের পুলিশের হাতে হস্তান্তর করা হয়। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, আটক ব্যক্তিরা আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী। শুক্রবার সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নের কলমা ঢাল এলাকার ব্যস্ত সড়কে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন আশুলিয়ার খেজুরবাগান এলাকার মাহফুজ ও ইয়াসিন, টঙ্গিবাড়ি এলাকার নাজমুল ব্যাপারী।
শুটিংবাড়ি এলাকার মাহিম খান, ঠাকুরপাড়া এলাকার ইয়াসিন, আসিফ ও শান্ত এবং আশুলিয়া বাজারপাড়ার রাব্বি ও নাইম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 1,20,00,000 শিক্ষার্থীকে প্রতি বছর বিনামূল্যে পাঠ্যবইয়ের পাশাপাশি স্কুল ড্রেস, জুতা ও পরিবেশ বান্ধব পাটের ব্যাগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো, ঝরে পড়া কমানো এবং দরিদ্র পরিবারের শিক্ষা ব্যয় কমানো এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। সরকারি পরিকল্পনা অনুযায়ী চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান স্কুল ড্রেস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে পারেন। প্রাথমিক পর্যায়ে দেশের প্রতিটি উপজেলায় একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পাইলট প্রকল্পের আওতায় এনে শিক্ষার্থীদের মধ্যে ড্রেস ও ব্যাগ বিতরণ করা হবে। বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিত করে ট্রাম্প প্রশাসনে নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত। শুক্রবার দেওয়া রায়ে বিচারক জেনেট ভার্গাস নীতিটিকে স্পষ্টতই বেআইনি এবং ফেডারেল অভিবাসন আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন। ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের বিচারক ভার্গাস বলেন, নির্দিষ্ট দেশের নাগরিকদের জাতীয়তার ভিত্তিতে অভিবাসী ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করার এই নীতি যুক্তরাষ্ট্রের বিদ্যমান অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। বগুড়ার মুকামতলা রংপুর মহাসড়কে ট্রাক চাপায় রফিকুল ইসলাম নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল 9টার দিকে মুকামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পান্তাপাড়া গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ছুটিতে দুই বিজিবি সদস্য নওগাঁর পত্নীতলা বিজিবি ক্যাম্প থেকে নিজ জেলা কুড়িগ্রামে যাচ্ছিলেন। পথে তারা মুকামতলা এলাকায় যাত্রা বিরতি করেন। পরে সড়ক পার হওয়ার সময় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক রফিকুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় যুদ্ধে পাঠানো 30 বাংলাদেশির মধ্যে রাজন হোসেন নামে একজনকে উদ্ধার করেছে মস্কোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার মস্কো সময় রাত 9:30টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়েছে তাকে। আগামীকাল রোববার তিনি দেশে ফিরবেন। মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর তার প্রত্যাবাসন নিশ্চিত করা হয়। উদ্ধার থেকে শুরু করে দেশে ফেরানো পুরো প্রক্রিয়া দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে উত্তপ্ত পরিস্থিতিতে জড়ানোর ঘটনায় মেজর লিগ সকারের শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টাইন তারকা। একই ম্যাচে সম্পৃক্ত থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের ফুটবলার কাভান সুলিভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা অবশ্য পরে প্রত্যাহার করেছে লিগ কর্তৃপক্ষ। সুলিভান ব্রাদার্স বাংলাদেশ ফুটবলে পরিচিত নাম। বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রোনান সুলিভান ও ডেকলান সুলিভান লাল সবুজ জার্সিতে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জয়ী দলের সদস্য ছিলেন। তাদের বড় দুই ভাই কুইন সুলিভান ও কাভান সুলিভান বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে খেলছেন। গত বৃহস্পতিবার ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির 2-2 গোলের ড্র ম্যাচে কুইন সুলিভানের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ান মেসি। এক পর্যায়ে কুইনের ঘাড়ের পেছনে মৃদু চড় দেন মেসি। এই ঘটনার জন্য মায়ামির আর্জেন্টাইন তারকার জরিমানা করেছে MLS। পশ্চিমা পররাষ্ট্রনীতি এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভূমিকা ব্যাখ্যা করতে কুমিরের উপমা ব্যবহার করেছিলেন তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী অধ্যাপক ডক্টর নেখমেত্তিন এরকাবান। তার এই উপমা তুরস্কের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ও গণমাধ্যমে এখনো আলোচিত হয়। ইসরায়েল ও জায়ানবাদকে বোঝাতে কুমিরের রূপক ব্যবহার করেছেন এরকাবান। কুমিরের রূপক ব্যবহার করে এরকাবান যুক্তি দিয়েছেন, ইসরায়েল একা কাজ করে না, বরং পশ্চিমা বিশ্ব শক্তিগুলোর মদতপুষ্ট একটি ক্ষুদ্র হাতিয়ার হিসেবে কাজ করে দেশটি। শেষ মুহূর্তের আলোচনা ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা থেকে সরে এসেছে কানাডা। এর পরিপ্রেক্ষিতে কানাডার পণ্যের উপর 50% পর্যন্ত নতুন শুল্ক আরোপের প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই শুল্ক প্রায় $20 বিলিয়ন কানাডীয় পণ্যে প্রযোজ্য হবে, যা যুক্তরাষ্ট্রে কানাডার মোট রপ্তানির প্রায় 5%। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ার বলেন, এই সপ্তাহের শুরুতে সম্মত হওয়া শর্ত অনুযায়ী বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করতে অস্বীকৃতি জানিয়েছে কানাডা। তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শর্তাবলীতে শেষ মুহূর্তের পরিবর্তনগুলো ছিল অন্যায্য ও অলাভজনক এবং এটি যে কোনো চুক্তির নির্ভরযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।